রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? বৃন্দাবনের প্রথম ব্লগটা তো তোমরা দেখেইছো। ডে 1 এর আজ হচ্ছে ডে 2 এর ব্লগ। তো এই দেখো আমি ভোরবেলা থেকেই শুরু করছি, যেখান থেকে আমরা বৃন্দাবন যাচ্ছি। তো এটা হচ্ছে সকালের ভোরের দিকটা, 3:30 পৌনে 4টে। তো এই দেখো বৃন্দাবনের গেটটা, আমরা ঢুকে গেছি বৃন্দাবন। আমরা রাস্তায় যাচ্ছিলাম, তখন দেখলাম সবাই মহারাজজিকে দেখার জন্য রোড পুরো জাম হয়ে গেছে। তো আমরাও সেই রোডে নেমে গেলাম। খেপুটা গাড়িটা পার্কিং করতে চলে গেল, তো আমরা চলে এসেছি। এই দেখো আমি মহারাজজির জন্য বানিয়েছিলাম একটা রাধা নামের মালা, আর আমার একটা ফ্রেন্ডকে দিয়ে রাধারানীর চরণ আঁকা করেছিলাম, যেটা ভেবেছিলাম মহারাজজিকে দেব। চলো তোমাদেরকেও মহারাজজির দর্শন করাবো। এই দেখো অনেক ভালোভাবে আমরা দর্শন পেয়ে গেছি, কিন্তু আমি আমার রাধা নামের মালাটা আর ফটোটা দিতে পারিনি, এতটাই ভিড় ছিল, দেওয়া পসিবল ছিল না। আমরা অনেক লাস্টের দিকে গিয়েছিলাম, জায়গায় পাচ্ছিলাম না। এক দুটো দাদা ভাই এতটাই ভালো ছিল, সামনের দিকে বসতে দিয়েছিল, তাই পেয়েছি। তো চলো এখন আমরা হোটেল চলে এসেছি। হোটেলে আমরা একটু রেস্ট নেব, ফ্রেশ আরে হব, একটু ঘুমাবো, যেহেতু সারা রাত ড্রাইভ করে এসেছে খেপুটা, তো একটু রেস্ট দরকার। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং সবাইকে, কফি থেকে চালু। তারপর আমি এখন জল খাবার লুচি, আমার সাইজ কমপ্লিট, কেমন লাগছে জানিও। ফাইনালি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা ফাইনালি বেরিয়ে গেছি উদ্দেশ্যে, সবাই আছে পেছনে। এই দেখো এখানে খেপু চালাচ্ছে, তো চলো যাওয়া যাক। তো চলো আমরা এখন বসে আছি, এখানে দিকে আছে, এই দেখো আগে খেপু আছে। এখন আমরা চললাম কোন মন্দির? বাঁকে বিহারি। বাঁকে বিহারি মন্দির। বাকি বিহারি মন্দির এসে দেখি বন্ধ। এখানে সব মন্দিরগুলো 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আমাদের জানা ছিল না। তো আমরা ভেবেছিলাম প্রেম মন্দির দেখবো নাকি, কিন্তু প্রেম মন্দির এখন বন্ধ, 4টের সময় খুলবে। ভাবলাম তাহলে আরোগুলো দেখি, তো সবগুলোই বন্ধ। আমরা সার্চ করে আসিনি, আমরা অনেক ভালো সেই জন্য। তো আমরা এখন নিম্বু পানি খাবো, তারপর যাবো যমুনা ঘাট। তো চলো লাও, শব্দ আমাদের বন্ধ। আমরা চলে এসেছি যমুনা ঘাট দেখতে। হ্যাঁ, যমুনা ঘাট দেখতে। একমাত্র যমুনা ঘাটটাই 24 ঘন্টা খোলা থাকে নাকি ঘাট, ওই জন্য চলে এসেছি যমুনা ঘাট দেখতে। চলো যমুনা মাকে দেখি। বাপ রে, কত সামনে জল, কি সুন্দর লাগছে দেখো। তো বোট ইয়ে করবে একেবারে। भैया बोट सब बंद है क्या अभी? बोट बंद है, জল বেশি আছে না, ওই জন্য বন্ধ। ও বাবা, দেখছি না তোর ওই জন্য জল চিপে গেছে, জল হইলো ভয়ে বন্ধ বাবা, কি পাল্টি মেরে দেখে না বাবা। তোমরাও দর্শন করে নাও যমুনা ঘাট, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এখানে মানে সারা দিন থাকা যাবে, এত সুন্দর, গাছের ছাওয়ায় বসে দারুণ। আমরা ভেবেছিলাম বোট রাইড করব, কিন্তু হলো না, এতটাই জল হয়ে গেছে। ওটাতে আরো সুন্দর লাগতো, তাই ভাবলাম যে চলো দুজন মিলে গোমাতাকে চারা খাওয়ানো যাক। দেখো আমি আর খেপু মিলে গোমাতাকে চারা খাওয়াচ্ছিলাম, আর আমি অনেক অনেক আদর করছিলাম। এখন আমরা যাব নিধিবন। চলো এবার আমরা যাচ্ছি নিধিবান নাকি, নিধিবান যাচ্ছি। এখন আমরা ফুচকা খাবো, এখানে ফুচকা, বৃন্দাবনে ফুচকা। আমরা নিধিবনে চলে এসেছি। নিধিবনের বাইরে ফুচকা ছিল, ভাবলাম খেয়ে নিয়ে। এখানে 20 টাকায় 6টা ফুচকা, 6 রকমের জল দিয়ে, হিং জল, লেবু জল, পুদিনা জল, অনেক রকম মিঠা পানি, এসব দিয়ে তো এত টেস্টি লাগছিল কি বলবো। তারপর শেষেরটা পাপড়ি ভালোভাবে দই দিয়ে বানিয়ে দিচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল। তো চলো এগুলো খাওয়ার পর আমরা এখন নিধিবনের দিকে এগোবো, কিন্তু আমাদের হাতে এখনো টাইম ছিল, তাই ভাবলাম আমরা কিছু কেনাকাটি করে নিই। मीठा जी स्पेशल करके बना के खिला रहे सबको, स्पेशल लास्ट फ्री। টাকা দিয়েছি, এটা 20 টাকা। দেখো এখন আমরা কিনতে চলে এসেছি, শপিং। এটা খুব সুন্দর আছে। इसका कलर है और दूसरा क्या क्या कलर होगा?
এই দেখো আমরা এই দোকানটাই কেনাকাটি করে নিচ্ছিলাম সবার জন্য, কিনতে তো হবে আর আমাদের হাতে টাইমও ছিল, সেই জন্য ভাবলাম কিনে নি, যেহেতু 3:30 বাজেনি, নিধিবন 3:30 সময় ওপেন হবে সেই জন্য। আর এখানে এত বাঁদর কি বলবো, হাতে থেকে সব টেনে নিয়ে চলে যাচ্ছে, ফোন বলো, চশমা, টুপি, কত জনা নিয়ে চলে গেল। তো চলো এরপর নিধিবনের দিকে আগে বাড়া যাক, তোমাদেরকে দেখাবো, চলো যাও যাক। চলো, বান্দরের ভয় লাগছে তাও ভিডিও করতে চাচ্ছি না। জয় হো! জয় হো! আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, এখানে কোনো বাধা নেই যে ফোন নিয়ে যেতে পারবেন না বা কিছু, কেন কি এতই বান্দর, ভয় কেউ ফোন বাড়ি করে না, সেই জন্য কোনো ফোনের সিস্টেমই নেই যে নিয়ে যেতে পারবে না। তো আমরা এইদিকে চটিগুলো সব রেখে দিলাম, আরে হাত আরে ধুয়ে নিলাম। এখন আমরা মন্দিরের ভেতরে যাব, তোমরা দেখতে থাকো। বাহ, দারুণ দারুণ। ফ্যানের পুরো অবস্থা। এই সাইড ধরে লাও, সাইড ধরে লাও, সাইড ধরে লাও, এই সাইড ধরে লাও। চ মা, সাইড ধরে লাও, মাঝে যেও না। দেখতে তো এখানে হবে, তোমরা এখানে কি দেখবে? এই তো নিধিবন মা, আয় দেখো কত তুলসীর গাছ, দেখো এগুলো হলো নিধিবন, দেখছো কত বড় বড় তুলসী, এগুলো সব রাধার সখী, সব তুলসী সব, এগুলো সব তুলসী, সব তুলসী, আর এগুলো সব সখী বটে, রাধার সব সখী। আর সব দেখো নিচের দিকে ঝুঁকে আছে, যেমন ঘোমটা লাই না, দেখো আপনি ঘোমটা নেওয়ার মতন দেখো নিচের দিকে সব ঝুঁকে। গাছগুলো হ্যাঁ? এখানে তুলসীরা উপর থেকে দাঁড়াই থাকে না, নিচে ঝুঁকে থাকে লজ্জায়। মানে দাঁড়ানো নিচে দিয়ে ঝুঁকে দেবেন, বুঝতে পারছি। ডালগুলো সব নিচের থেকে দেখ, গাছের মধ্যে সব এমনি ঝুঁকে যেন ঘোমটা নিয়ে আছে, দেখো তুমি যেন ঘোমটা নিয়ে আছে, সব নিচে। কি সুন্দর না? হ্যাঁ, একটু উপর দিকে সোজা ডাল কই দেখতে পাচ্ছি। না কোথাও পাবে না, কোথাও আমি ওইটাই খুঁজছি। পাবে না তো। রাধারানী রাধারানী রাধে রাধে। রাধে রাধে, কি দারুণ না, সব ঝুঁকে আছে। দেখছো, সব ঝুঁকে আছে, একটাও দাঁড়ায় থাকবে না, সব মানে ইয়ের মতন, ঘুমটা লিয়ার মতন। মায়ের কোথায় গেল? মানে ঠিক আছে, হ্যাঁ, মানে ঠিক আছে, কই তো আগে। এগুলো রাখি বেঁধেছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে বলো। আসো সবাই আসো। নিধিবন ভিতর দিকে বেরোয় গেছে, ওরকমই রেখেছি। জয় মা, একবার তোমরা অবস্থাটা দেখো নিধিবনের। বন্ধ করে চক্কর, এটা বন্ধ করে চক্কর। ওপরটা বন্ধ করে দিয়েছে, বাস। হাই আই করে ফোনটা বেরোই না থাকে। এই, ফোনটা বার করে লিবি লিবি। লিবি 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 লিবি, ফুটি খাবি, ফুটি 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 খাবি। ডাল আছে, বেরোতে পারবি না, দিকে সরে আনবো। কি সুন্দর বল, তুলসী, দারুণ রে। মোটা মোটা গাছ, দেখ তুলসী গাছে তো মোটা হয়, দেখা গেল। জান্নাতের হাওয়া পেয়ে গেছি, তাগড়া হাওয়া, তাগড়া হাওয়া। ও দারুণ, দেখো জায়গাটা, দিদি দেখ এই জায়গাটা দেখ। তো কিছুদিন আগে আমার বন্ধু বলছিল যে বুড়ো বয়সে তীর্থ নয়, তো সত্যি বুড়ো বয়সে তীর্থ নয়, ইয়ং বয়সে করা উচিত। বুড়ো বয়সে তীর্থ করতে যে মারা যাবে, অবস্থা খারাপ। দিয়ে বলে কোনটা পাপ উঠাতে পারে? করেছিল। বাহ, দারুণ তো, লাকি লাকি, না রে টাকা চাইছিল। তো মন্দির থেকে আমাদের উঠো, আরেকটু আরেকটু বেরোনো হয়ে গেল। নিধিবনের সামনে এই দোকানটা আছে, দিদির কাছে নিচ্ছি আমরা এইসব জিনিস, সব গোপালের গোপালের ড্রেস লেখা আছে, জন্য ওর জন্য। আমরা বাসি নিলাম, আমার গপুর জন্য বাসি, আমার গপু ফটোর গপু, সত্যি গপু আছো। গোপালের কালেকশন। गोपाल जी देख लो, ये आए चल भी है। হ্যাঁ, আচ্ছা, অনেক ভালো না এখানে মানুষজন, কিন্তু সত্যি খুব ভালো, খুবই ভালো। এখানে সবাই শান্ত, কেউ কোনো রাগ না, কিছু বলে না, কিছু না, ভালোবেসে কথা বলে। নিজের থেকে বলছে পলিথিন নিয়ে যাও না, বান্দর নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওরা মানে মানে কেয়ার করে দিচ্ছে যাতে জিনিসটা না চলে যায়, আমার ফোনটা না চলে যায়। होना चाहिए कि गोली চলো, আমাদের লস্যি চলে এসেছে। ওয়াও, লস্যি ঠান্ডাই। ছাঁচ লস্যি, কিরকম টেস্ট? হেভি হেভি হেভি।
देखो नहीं मैं माचिस 250 में मिलेगा इस तरह से इस साइज में? साइज छोटा जाएगा वो उसमें आ जाएगा 250 रुपये का जो आपको दिखाया था दीदी ने दिखा था इसमें कुछ इसमें नहीं তো आता চলো এখন আমরা বাকি প্রথম দিন বৃন্দাবনে এসে এসব জিনিস কিনা হলো। দেখো, এটা first দিন, day one। দেখলে এখানে গলি যাওয়া যায়, তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। राधे राधे বাঁকে বিহারী মন্দিরে জয়! অনেক ভিড় অনেক ভিড় পুরো ভিড় আমরা একটু আগে এসেছিলাম তখন মন্দির খুলেনি, তখন একদম ফাঁকাতে ফটো তুলে গেলাম, কোনো ব্যাপার না। এখন অবস্থা দেখো, Wow! রাধে 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 भाई लोग आप लोग कहाँ से हो? यूपी से हाँ, हम लोग तो आए वेस्ट बंगाल से। ये सब बढ़िया। आप लोग कितने जन आए हो? 5 लोग हैं अच्छा ठीक है, चलो घूमो। कितने दिन के लिए? आज ही आए हो क्या? नहीं 2-3 दिन से तो जा रहे हो कब? परसों जाएंगे ठीक है, चलो भाई लोग मिल गए। सब्सक्राइबर हो गया हाँ, हम लोग को सब्सक्राइब भी कर दिया। बाके बिहारी लाल আমাদের তো মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চললাম আমাদের গাড়ির কাছে পার্কিংয়ে। তো চলো এখন ওখানে যাওয়া যাক, এই দেখো আমাদের পার্কিং খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা পার্কিং খুঁজেই পাচ্ছিলাম না, নাম মনে পড়ছিল না, আমাদেরকে কোনো স্লিপ দেওয়া হয়নি, তো আমাদের মনেই পড়ছিল না যে গাড়িটা কোথায় রাখা হয়েছে, মাথা কাজ করছিল না। ওটা বৃন্দাবন হেঁটে হেঁটে ঘুরলাম, টোটোতে ঘুরলাম, কোথাও গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি, অনেক রাত হয়ে গেছিল, এখন মনে হয় সন্ধ্যা 7টা-8টা হবে। তো এই দেখো আমরা এখন খুশিতে কিছু খাচ্ছি, উপর থেকে কিছু খাওয়া হয়নি, কেউ কিছু খায়নি। চলো এখন খাওয়া যাক, তারপর রুমে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। সো ফাইনালি আমরা রুম চলে এলাম, আর গাড়ির জন্য একটু পরেশানি হলো। সবাইকে বলবো যে কোথাও বাইরে কোথাও মানে গাড়ি দাঁড় করিয়ে গেলে একটু লোকেশনটা কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখা উচিত। তোমার মতন লেলা কেউ হবে না। আসলে মেন ব্যাপার হলো যে প্রেম মন্দির আসবার জন্য দুটো রাস্তা ছিল, একটা ঘুরে একটা শর্ট। তো সব টোটোওয়ালা আরে সবাই শর্ট রাস্তাতে ঢুকাচ্ছে, কেউ লংয়েরটাতে যাচ্ছেই না। তো আমরা খুঁজেও পাচ্ছি না গাড়ি। আমরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে রুম চলে এসেছি। মোটামুটি 2 ঘন্টা পর গাড়ি পেলাম। তো রুম চলে এসেছি, সব কিছু আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। হ্যাঁ, শুধু গাড়ি নিয়ে যা একটু হ্যারাসমেন্ট হয়েছে, নাহলে সব কিছু ঠিকঠাক। তো এখনকার মতন টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই বাই, গুড নাইট থেকো, বাই, রাধে রাধে। রাধে রাধে।